বগুড়া জেলার ধান কাটা মারাই শেষ হয়েছে মধ্য নভেম্বরে। হাট বাজারে নতুন আমন ধান উঠলেও সরবরাহ কম, ফলে ভর মৌসুমে চালের দাম কমেনি, বরং বেড়েছে। সরকার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করেছে ৩৩ টাকা এবং সিদ্ধ চাল ৪৭ টাকা। হাট বাজারে এই ধান বিক্রি হচ্ছে ৪০ টাকা ও মোটা চাল ৫৬ টাকা। ব্যবসায়ীদের দাবি, ভালো দামের আশায় অনেক কৃষক বিক্রি করছেন না ধান। এভাবে বাধ্যবাধকতার কারণে চাল হয়তো মিলবে, তবে এই ক্ষেত্রে চালকল মালিকদের লোকসান দিতে হবে কেজিতে ৪ থেকে ৫ টাকা। সরকার যে রেটটা দিছে তাতে কেজিতে ৪.৫ ৫ টাকা ৫.৫ টাকা পার কেজিতে লোকসান হচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা তো দেউলিয়া হয়ে যাব। এখানে মনে কর ৫০০ মিল ছিল, এখন মনে হয় ১০০ মিল মনে কর টিকা আছে, ১০০ কয়েকটা মিল টিকা আছে, আর সব বাতিল হয়ে গেছে। তো এইভাবে আমরা তো মনে কর যে ফকির হয়ে যাচ্ছে। ক্রয় করে ধান ক্রাশিং করে আমাদের পড়তা পড়তেছে ৫০ টাকা ৫১ টাকা, আর সরকার দেবে ৪৭ টাকা। তো আমরা কীভাবে চাল দেবো? আমাদের তো এই ক্ষতি লস এটা কে দেবে? ধান থেকে চাল করতে অটো রাইস মিলগুলো থেকে হাস্কিং রাইস মিলের খরচ বেশি। এতে বাজার চলে যাচ্ছে কর্পোরেট হাউসগুলোর কাছে। তাই বাজার নিয়ন্ত্রণহীন এবং সিন্ডিকেটের কাছে যাওয়ার আশঙ্কা নেতাদের। এমন লোকসানে বগুড়ায় বন্ধ হয়ে গেছে প্রায় ১২০০ হাস্কিং মিল। অভিযোগ চালকল মালিকদের। হাস্কিং মিলগুলো যদি সরকার টিকাতে না পারে বা টিকেটের কোনো যদি পথ বের করতে না পারে, তাহলে এই চালের ব্যবসাটা পুরোপুরি কর্পোরেট ব্যবসায়ীদের হাতে চলে যাবে এবং এখনও তারা নিয়ন্ত্রণ করে। কর্পোরেট ব্যবসার চাল যেখানে আপনার ৮০ টাকা কেজি, আমাদের চাল বিক্রি হয় ৭০ টাকা কেজি। কিন্তু এটাই সরকার দেখে না। সরকারের নির্ধারিত দামে চাল সংগ্রহ করা কঠিন হলেও কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছেন, যা সরকারের নির্ধারণ করা মূল্যের একটি উল্লেখযোগ্য দিক বলে মনে করেন খাদ্য কর্মকর্তারা। বাজার দর যেহেতু একটু ঊর্ধ্বমুখী সরকারি যে রেট আছে তার তুলনায়, সেক্ষেত্রে সংগ্রহের গতি একটু কম, তবে সংগ্রহ কিন্তু হচ্ছে। যদি কৃষক আমাদের গুদামে ধান দিতে আগ্রহী না হন বাজারে ভালো দাম পাওয়ার কারণে, সেক্ষেত্রে সেটি হয়তো চালের আকারে পরবর্তীতে কেনার উদ্যোগ সরকার নিতে পারে। চাল সংগ্রহের অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এ সময়ে বাজার নিয়ন্ত্রণ না আনলে ছোট মিলগুলো বন্ধ হয়ে যাবে এবং চালের বাজার কর্পোরেটদের হাতে চলে যাবে। এমন আশঙ্কায় চালকল মালিকরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। মাজেদুর রহমান, এখন, বগুড়া।